আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে, ঠিক আছে। আচ্ছা, পজিটিভ ভার্বটা ট্রান্সলেশনে খুবই কাজে লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে পজিটিভ ভার্বটা আসলে কীরকম, যে কোনো ব্যক্তি সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে দিয়ে করানো বোঝাতে পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকে। পজিটিভ ভার্ব মোট 5টা, যেমন মেক, লেট, গেট, হ্যাভ এবং হেল্প। আচ্ছা, সাধারণত একটা সেন্টেন্সে 2টা ভার্ব ব্যবহৃত হতে হলে পারে। ভার্বটি ইনফিনিটিভ ও পার্টিসিপল জেন্ট হিসেবে ব্যবহৃত হয় না। মানে মূল কথা হচ্ছে এখানে বুঝতে যে সাধারণত একটা সেন্টেন্সে 2টা ভার্ব ব্যবহৃত হলে পরের ভার্বটা হয় ইনফিনিটিভ হবে, নয়তো পার্টিসিপল হবে, নয়তো জেন্ট হিসেবে ব্যবহৃত হবে। 2টা ভার্ব ব্যবহৃত হলে পরবর্তী ভার্বটা হয় ইনফিনিটিভ, পার্টিসিপল অথবা জেন্ট, যে কোনো একটা হিসেবে ব্যবহার করতে হবে। এটা তো খুব ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ, পার্টিসিপল অথবা জেরান্ট 2টা ভার্ব ব্যবহার করলে যে কোনো একটা পরবর্তী ভার্বটাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তার মানে কি সেন্টেন্স মেকিং এটা খুব ইম্পর্টেন্ট, এবং বোঝাই যাচ্ছে যে পরবর্তী ভার্বটা তাহলে আমাদের এরকম করতে হবে, সিম্পল কোনো ভার্ব লেখা যাবে না। আচ্ছা, ম্যাক ব্যাপারটা হচ্ছে সিম্পল ভার্বে ম্যাক ব্যবহৃত হয়, যেমন জোর করে কোনো কিছু করলে সেক্ষেত্রে ম্যাক হয়। ওকে, তাই ম্যাক কী হয়, জোর করে কোনো কিছু করলে ম্যাক হয়। ম্যাকের স্ট্রাকচার হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস মেক প্লাস ডোয়ার প্লাস বেস ফ্রম, কাউকে কোনো কাজ করতে বাধ্য করা। হ্যাঁ, কোনো কাজ করতে বাধ্য করা। আচ্ছা, হি ম্যাড হিম ক্রাই, অর্থাৎ সে তাকে বাধ্য করলো কি, কাঁদাতে। সি ম্যাক, যখন আমরা বলবো হি ম্যাড হিম ক্রাই, সে তাকে মানে কান্না করাতে বাধ্য করলো, তখন অর্থটা এরকম হয়ে যাবে। অর্থাৎ ম্যাক ইউজ করলে ব্যাপারটা কী হবে, কাউকে কোনো কিছু বাধ্য করার অর্থে ব্যবহার করা হবে, ঠিক আছে। তার মানে ম্যাকের ইউজটা আমরা বুঝতে পারতেছি। আর হ্যাবের ইউজটা কীরকম, হ্যাব হচ্ছে ডোয়ার বা ডোয়ার থাকলে হ্যাবটা সিম্পল প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে, আর যদি রিসিভার থাকে সেক্ষেত্রে পার্টিসিপল হবে হ্যাবের ক্ষেত্রে। হ্যাবের অর্থটা এরকম দাঁড়ায় যে আপনি যখন কোনো কাজ করানোর জন্য, কোনো একটা কাজ করানোর জন্য অন্য কাউকে, অন্য কোনো একটা ব্যক্তিকে নিয়োগ করে বা অন্য কাউকে দিয়ে কাজটা করান। হ্যাবের অর্থটা আমরা কী বললাম, হ্যাব সাধারণত যখন আপনি কোনো কাজ করানোর জন্য অন্য কাউকে নিয়োগ করে বা অন্য কাউকে দিয়ে কাজটা করান। এখন হ্যাবের 2টা ফর্মে হয়, সিম্পল ফর্ম এবং হচ্ছে পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ডুয়ার এবং রিসিভারের ক্ষেত্রে এখন এখানে বলতেছে, একটা উদাহরণ দিচ্ছে, মেরি হ্যাভ জন ওয়াশ দ্য কার। এখানে মেরি হ্যাভ জন, এইটুকু হচ্ছে এটা রোজ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস আবার পার্সন আর কি থাকবে, প্লারে হচ্ছে ওয়াশ দ্য কার আর কি, মানে সিম্পল ফর্ম। এখানে এটা অর্থ দ্বারা হচ্ছে যে মেরি জনকে বললো গাড়িটি ধুতে, ঠিক আছে। সে স্বাভাবিকভাবে এটা একটা অর্ডার আর কি একরকম, অর্থাৎ দায়িত্ব দেওয়া অর্থে আর কি বোঝানো হয় মূলত আর কি। এখন আমরা তো বলি যে মেরি গাড়িটা ধৌত করো, এটা তো সিম্পল প্লাস ডোয়ারের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এখন মেরি গাড়িটি ধুয়েছে, এটাকে ইংলিশে আমরা কি বলবো, এই যে এটা হচ্ছে মেরি হ্যাড দ্য কার ওয়াশড, এই যে মেরি কাজটা নিজেই করছে, অর্থাৎ রিসিভার, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেরি গাড়িটা, মেরি হ্যাড দ্য কার, ঠিক আছে। এটুকু তো রোজই, আর পরেরটা ওয়াশ হবে না ওয়াশড হবে, এই যে ওয়াশড হয়েছে মানে কি, মেরি গাড়িটা ধোয়ার ব্যবস্থা করেছে। এটা হচ্ছে এটার আর কি মূল বিষয়, মানে রিসিভার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, রিসিভারটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এবং মেরি গাড়িটা ধুয়েছে, মেরিকে গাড়িটা ধুইতে বলছে, এর মানে হচ্ছে মেরি হ্যাভ জন ওয়াশ দ্য কার, মেরি গাড়িটা ধুয়ে দাও। এখন মেরি গাড়িটা ধুয়েছে, এখন এটা একে ইংলিশে কী বলবে, এটা হচ্ছে এরকম আর কি। হ্যাবের পরে আমরা চাই গেট। এখানে গেটের ক্ষেত্রেও ডুয়ার এবং রিসিভারের ব্যাপার আছে, সেম বিষয়। ডুয়ার সিম্পল ফর্মে হয়, রিসিভার পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। আচ্ছা, গেট যখন আপনি কাউকে বা আপনি অন্য কাউকে কোনো কাজ করতে বলবেন, বুঝিয়ে শুনে কাউকে কোনো কাজ করা অর্থে, ওইখানে তো দায়িত্ব দেওয়া হতে। আর গেটের ক্ষেত্রে হচ্ছে রিসিভার। হ্যাপ সাধারণত প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করতে হবে, গেট সিম্পল ক্ষেত্রে ইউজ করতে হবে। আচ্ছা, আর বুঝিয়ে শুনে কাউকে কাজ করা অর্থে, রিকোয়েস্ট করা অর্থে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আর হ্যাবের সাথে গেটের পার্থক্যটা হচ্ছে, গেটের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট প্লাস গেট প্লাস ডোয়ারের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম হয়, ঠিক আছে, টু হয় ব্যাপারটা। আর হ্যাবের ক্ষেত্রে ভার্ব ওয়ার্ডটাই হয়ে থাকে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে পজিটিভ গেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, রিকোয়েস্ট করা অর্থে সাধারণত ফর্মাল এক্সপ্রেশনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে বলতেছে মেরি গট জন, মেরি গট জন, সাধারণত এটা কি, টু ওয়াশ দ্য কার, মানে রোজটা মেনটেন করে পরে হচ্ছে পরেটা সিম্পল ফর্মে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে। আচ্ছা, মেরি গট জন, এই যে মেরি গট জন, যদি ব্যক্তি নিয়ে আসি এই গেটের পরে, তখনই ব্যাপারটা হয় ডুয়ার। আর রিসিভারের ক্ষেত্রে হবে বস্তু, মেরি গট দ্য কার টু ওয়াশ, টু স্টার্ট ইটসেলফ। আচ্ছা, মূলত প্রথম দুটোই রোজ, যে মেরি গট জন হবে না মেরি গট দ্য কার হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর এটা হচ্ছে এর মানে কি দাঁড়াইতেছে, যে এই বুঝিয়ে শুনে কাজ করতে বলা, অর্থাৎ হচ্ছে যখন আপনি অন্য কাউকে কোনো কাজ করতে বলবেন, তাহলে মেরি গট জন, মেরি জটকে কারটা ওয়াশ করতে বললো, আর মেরি গট দ্য কার টু স্টার্ট ইটসেলফ, ঠিক আছে। মেরি
কার্ডটাকে কি করলো, নিয়ে আসলো চালু করতে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাব এবং গেটের মধ্যে সবচেয়ে বড় মানে পার্থক্য বিষয় বা আলাদা কীভাবে করবো, হ্যাব হচ্ছে নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহৃত হবে এবং বাধ্যবাধকতা বোঝাবে, ঠিক আছে, দায়িত্ব দেওয়ার অর্থ বোঝাবে। আর গেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাউকে কোনো কিছু করতে বলছে, ফর্মাল এক্সপ্রেশন, একটা ফর্মাল বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে কি কাজটা করতে বলছে। আচ্ছা আর এখন হচ্ছে হেল্পের ক্ষেত্রে যদি আমরা যাই, হেল্প হচ্ছে যে কাজটা করার ক্ষেত্রে ব্যক্তির নিজেরও হাত থাকবে এমন একটা ব্যাপার। আর যেমন আমি কাকে দিয়ে গুলোকে দিয়ে বাইকটা পরিষ্কার করলাম। আচ্ছা আর এটা হচ্ছে তোমার হেল্পের ক্ষেত্রে ডোয়ার যে কাজ করে এই ক্ষেত্রে বারোটা সিম্পল ফর্মে হবে অথবা ইনফাইনিটিভ ফর্মে হবে। রিসিভার বলতে এখানে কিছু নাই, ডোয়ারই সব কিছু এখানে, ঠিক আছে। আচ্ছা আর এই যেমন হি গট হিজ হেয়ার কাট, আর কাজটা পূর্বেই করা হবে। চুল কাটানো হবে কখন, চুল কাটানোর পরে আমরা বলতে পারবো যে চুল কাটানো হয়েছে, কিন্তু গাড়িটা ধৌত করো, ঠিক আছে। হ্যাঁ, এই যে ধৌত করা, এটা কি ধোয়ার আগেই বলা যায় কাজটা। আর এখানে কাজটা হচ্ছে আমি আমার চুল কাটিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরকম আর কি, কাজটা পূর্বে করা হবে। আচ্ছা এটা মনে রাখতে হবে যে হেল্পের ক্ষেত্রে ডোয়ারের ক্ষেত্রে সিম্পল ফর্ম অথবা ইনফাইনিটিভ ফর্ম হবে। আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে তোমার আর হেল্প আরেকটা ক্ষেত্রে হচ্ছে অন্য কাউকে সাহায্য করা অর্থে বোঝায়, যেমন আই হেল্পড হার বাই দ্য কার টিকেট, ঠিক আছে। আচ্ছা লেট হচ্ছে কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া বা সুযোগ দেওয়া অর্থে। ডোয়ারের ক্ষেত্রে বেস ফ্রম, রিসিভারের ক্ষেত্রে বি প্লাস পাস পার্টিসিপল হবে। ডোয়ারের ক্ষেত্রে বেস ফ্রমই হবে, আর রিসিভারের ক্ষেত্রে বি প্লাস পাস পার্টিসিপল হবে। তাহলে হেল্প আর প্রথমে হচ্ছে কি ওই হেল্প আর মেকের মধ্যে মোটামুটি একটা রিলেশন আছে। যেমন মেকের ক্ষেত্রে ডোয়ার বা রিসিভার যাই থাকুক সিম্পল ফর্মে হয় সাধারণত। আচ্ছা আর হেল্পের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসই, সেটা হচ্ছে ডোয়ার যে কাজটা করে বা ওটা সিম্পল ফর্মে হয়ে থাকে, সেম বিষয়, অথবা ইনফাইনিটিভ ফর্মে, সিম্পল বা ইনফাইনিটিভ ফর্মে হবে। আচ্ছা আর লেটের ক্ষেত্রে কী হবে, যদি হয় অন্য কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া অর্থে, সুযোগ দেওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে, বারবার বেস ফর্ম হয়, বা রিসিভারের ক্ষেত্রে পাস পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। আচ্ছা হ্যাভ গেটের ক্ষেত্রে কী হয়ে থাকে, দুইটাই হচ্ছে ডোয়ারের ক্ষেত্রে সিম্পল ফর্ম আর রিসিভারের ক্ষেত্রে পাস পার্টিসিপল ফর্ম হয়ে থাকে, কিন্তু গেটের ক্ষেত্রে আবার টু হয়ে থাকে, টু প্লাস ভার্ব হয়ে থাকে। গেটের ক্ষেত্রে কী হয়ে থাকে, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফাইনিটিভ ফর্মে হয়ে থাকে ডোয়ারের ক্ষেত্রে, আর রিসিভারের ক্ষেত্রে পাস পার্টিসিপল। ওকে আচ্ছা